আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই শারদ শুভেচ্ছা। আর শারদ শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে এটাও জানাই যে আজকের আমরা আড্ডা দিচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির বিখ্যাত গ্রিন জোনে বসে, যেখানে বহু প্রথিতযশা ব্যক্তিত্ব একসময় বসে আড্ডা মেরেছেন। আর আজকেও আমাদের মধ্যে পেয়েছি আমরা 3 জন পরিচিত শিল্পীকে। আলাপ করে নিই তাদের থেকে, তারা নিজেরাই বলুক নামটা। প্রথমে আমার ডান দিকে একজন বসে রয়েছেন, গোলাপি রঙের শাড়ি পরে, খুব সুন্দর প্রত্যেকে আজকে সেজে এসছে। যেহেতু আমাদের রেডিও, সেহেতু দেখাবার তো উপায় নেই আপনাদেরকে, তবে আপনারা তার কণ্ঠে, তার নামে আশা করি তাদেরকে একটা রূপচিত্র দিতে পারবেন। আলাপ করি তার সঙ্গে। নমস্কার, আমি ম্যাডোনা চট্টোপাধ্যায়। পেশাগতভাবে আমি শিক্ষিকা, কিন্তু গানটা নেশায়, এবং পেশাগতভাবে গানটাকেও গাইবার চেষ্টা করছি। আজকের পুজোর আড্ডায় সকলের সঙ্গে, আপনাদের সঙ্গে আমি আছি এবং আছেন আমার আরও 2 জন সঙ্গী। আমি শর্মিষ্ঠা পাল। আজকে এখানে আসা পুজোর আড্ডা দিতে। আমি মূলত বাচিক শিল্পী, এটাই আমার পেশা, নেশা, ভেতরের প্যাশন। সেখান থেকে আজকে আসা কবিতা শোনানোর জন্য। আমি সুমন ভট্টাচার্য, সত্যজিতের ডাকে রেডিও জেইউতে চলে এসেছি। পেশাগতভাবে আমিও শিক্ষক, তবে আগের আমার যে 2 জন বন্ধু আছেন তারা বললেন নেশা এবং পেশা দুটোতেই কোথাও না কোথাও আমাদের এই পারফর্মিং আর্ট মিশে গিয়েছে। তো আমিও গানে নিজেকে চেষ্টা করছি যতটা উজাড় করে দেওয়ার, যতটা শেখার এবং শোনানোর। আজকে আড্ডা দেবো আমরা। আর আড্ডা যখন দিচ্ছি, এবং অবশ্যই দিচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি গ্রিন জোনে বসে, তার উপর আবার আজকে পুজোর একটা আড্ডা, এবং একটা খোলা আকাশের নিচে বসে যাদবপুর ইউনিভার্সিটি রেডিও স্টেশনের আমরা অনুষ্ঠান করছি আজকে। স্মরণীয় হয়ে থাকবে এই অনুষ্ঠান, আশা রাখছি। আর এই অনুষ্ঠানের শুরুতেই তাই একটা পুজোর গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। কার থেকে শুনবো আগে পুজোর গান? ম্যাডোনা দি নাকি সুমনদা? ম্যাডোনা দির দিকে সুমনদা আঙুল দেখিয়ে দিয়েছে, আমি তাহলে ম্যাডোনা দির দিকে যাই। বেশ, আমি তাহলে পুজোর গানের তো বটেই যাব। বর্ষার শেষ বর্ষার একটা গান দিয়ে বরং শুরু করি। এবার অবগুণ্ঠন খোলো খোলো খোলো, এবার অবগুণ্ঠন খোলো খোলো খোলো, গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, তোমার আলসে অবলুণ্ঠন সারা হলো সারা হলো, এবার অবগুণ্ঠন খোলো খোলো খোলো, শিউলি সুরভিরাতে বিকশিত জ্যোৎস্নাতে, শিউলি সুরভিরাতে বিকশিত জ্যোৎস্না
গানে তব মর্মের বাণী বলো, মৃদু মর্মর গানে তব মর্মের বাণী বলো, বাণী বলো। এবার অবগুণ্ঠন খোলো, খোলো, খোলো। বিষাদ অশ্রু জলে মিলুক সরম হাসি, মালতী বেতান তালে বাজুক মধুর বাঁশি, বাজুক মধুর বাঁশি। শিশির সিক্ত বায়ে বিজড়িত আলো ছায়ে, বিরহ মিলনে গাথা নব প্রণয় দোলায় দোলো, বিরহ মিলনে গাথা নব প্রণয় দোলায় দোলো, দোলায় দোলো। এবার অবগুণ্ঠন খোলো, খোলো, খোলো। গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, গহন মেঘমায়ায় বিজন বন ছায়ায়, তোমার আলসে অবলুণ্ঠন সারা হলো, সারা হলো। এবার অবগুণ্ঠন খোলো, খোলো, খোলো। क्या बात। এবার একটু পুজোর আড্ডায় যাই। হ্যাঁ, পুজোর কথা একটু জিজ্ঞেস করি। আমি সুমনদার কাছে প্রথমে একটু জানতে চাইবো। সুমনদা, বলো যে এই যে পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, এটাই তো বেশ ভালো নাকি? নাকি পুজো এলেই চলে গেল? তুমি কি এটাই বিশ্বাস করো যে পুজো আসছে আসছে এটাই ভালো, পুজো এলেই তো চলে যাবে, এটাই কি তুমিও বিশ্বাস করো? সেটা তো ছোটবেলা থেকেই বিশ্বাস করি, তবে বিশ্বাসের জায়গাটা একটু বদলে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছোটবেলায় আমরা যেমন পুজো দেখেছি, বা আমাদের আগের জেনারেশন তাদের ছোটবেলায় তারা যেমন পুজো দেখেছে, এখন ঠিক পুজোর ওই গন্ধটা আমরা মিস করি। সারা বছর আমরা কেনাকাটা করি, সারা বছর বিভিন্ন মলে কেনাকাটা করি, বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করি। আগে তো এরকম হতো না, মানে আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি যে বছরে একবার দুবার নববর্ষ আর পুজো এই দুটো সময় কেনাকাটা হতো। তো ওই নতুন জামার গন্ধ, ওই যে শ্যামবাজার, গড়িয়াহাট, হাতিবাগান ঘুরে ঘুরে কেনা, এই যেটা খুব একটা বেশ কবে জামাগুলো পরবো, মা কিছুতেই পরতে দিতেন না, আলমারিতে তোলা থাকতো জামা, সেই জিনিসটা মিস করি অবভিয়াসলি। এখন তো চেঞ্জও হয়ে গিয়েছে, এত ঘোরাও, আগে পুজোয় প্রচুর ঘুরতাম, বেড়াতাম। তবে হ্যাঁ, ওই আসছে এই যে আর 30 দিন, আর 15 দিন, আর 20 দিন, এই যে অপেক্ষাটাই ভালো লাগে। এসে গেলে তো 5 দিন হই হই করে কেটে যায়, বোঝা যায় না, মানে তখন তো বার দিন এগুলোর কিছুই মনে রাখে না কেউ, তো সেটাই ভালো আর কি। আর এখন সত্যি কথা বলতে ওই 5 দিন তো পুজো পড়ে ঠিকই, কিন্তু আমরা পারলে সেটাকে টেনে টুনে 10 দিন 12 দিনেও নিয়ে যাই, যে আজ মঙ্গলবার, আজ শনিবার, বিসর্জন দেওয়া যাবে না। তা আমরা আরও পুজোর গল্প শুনবো। ম্যাডোনাদি রয়েছে শর্মিষ্ঠাদি। তোমাদের ছোটোবেলার পুজোটা কেমন ছিল, এখন কতটা পার্থক্য দেখো পুজোর, আমরা জানবো। কিন্তু তার আগে শর্মিষ্ঠাদি অনেকক্ষণ চুপচাপ বসে আছো। শর্মিষ্ঠাদি কবিতার একটা খাতা খুলেও বসে আছো, কিছু শুনি আগে, তারপরে আবার গল্প করি। পুজোর কথাই যখন হলো, তখন একটা কথা বলি যে পুজো আসলে একটা পরিবেশ তৈরি হয়। কলকাতায় কতটা বোঝা যায় জানি না, কিন্তু আগে খুব এটা বোঝা যেত। রত্নেশ্বর হাজরার একটা কবিতা দিয়ে শুরু করি। খই রঙা হাঁস, ছাই রঙা হাঁস, পুকুরখানা আসি, কামারপাড়া পুকুরপাড়া, দত্তকুটুম পড়শি, পূবপাড়ে কাশ, পশ্চিমে কাশ, ভাইসা গেছে
নৌকা, ছইয়ের নিচে টুকটুকে মুখ, একটু যেন চৌকা। ভাটির গাঙে কোন গায়ে যায় তিন বোনের সে ছুটকি, কালায় ধলায় নায়ের বাদাম, ধলায় নীলের ফুটকি। এইখানে মেঘ ওইখানে মেঘ, রনপা পড়া বৃষ্টি, ফাঁক ফোকরে রোদের ঝিলিক, কুটুম আসে ইষ্টি। মালির মেয়ে পদ্ম তোলে জেলে ফেলছে খ্যাপলা, ধান জমিতে জল কমেছে ভরাট বেলে শাপলা। শিউলি বোটা হলুদ হলুদ, এঁটেল মাটির গন্ধ, ছিনার দাসের পাঠশালা যে হয় না কেন বন্ধ। আর দেরি নেই আর দেরি নেই ছুটির মজা মিলতে, এইদিকে মেঘ ওইদিকে মেঘ, মধ্যে নীলের চিলতে। কদিন ধরে ব্যস্ত সবাই, মা বলে না খুমা, পরের বাড়ি থেকে আসছে বাপের বাড়ি উমা। আর কদিন পরেই সত্যি বাপের বাড়িতে আসছে আমাদের সকলের উমা। আর এরপর আমি ম্যাডোনাদির কাছে যাব, যে জানবো যে তোমার ছোটোবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে পার্থক্য কী। কিন্তু তার আগে আমি বলি যে শর্মিষ্ঠাদির কথার শুরু করলে যে এই যে কলকাতার মানুষ যারা, আমরা কলকাতায় থাকি, আমি যদি প্রপার কলকাতায় নই, তবে যারা এই মফস্বল বা কলকাতায় থাকে সেই অর্থে এখন হয়তো সেই পুজোর গন্ধটুকু পায় না, সেরকম কাশবন আমরা দেখতে পারি না, সেই রকম একটা অ্যাটমসফিয়ার হয়তো আমরা পাই না, একটা কংক্রিটের জঙ্গল চারিদিকেই গজিয়ে উঠছে। তা সেখানে দাঁড়িয়ে ওই জন্য হয়তো আমাদের ভাবনাটা এরকমই ছিল যে আমরা চার দেওয়ালের মধ্যে রেকর্ডিং করব না, পুজোর রেকর্ডিং যখন আমরা খোলা আকাশের নিচে করব, তাই আমরা এই গ্রিন জোনকে বেছে নিলাম। তা কেমন লাগছে গ্রিন জোনে বসে আড্ডা দিতে, সেটা একটু ম্যাডোনাদি বলো, তারপর বলো যে তোমার ছোটোবেলার পুজোটা ঠিক কেমন ছিল আর এখনকার পুজো কতটা পার্থক্য এসেছে। হ্যাঁ, এই গ্রিন জোনে বসে আড্ডার অভিজ্ঞতাটা আমার এই প্রথম হলো। এটা প্রথম ভাবছিলাম যে কি জানি কিভাবে রেকর্ডিংটা সম্ভব, কিন্তু তারপরে যখন সত্যি সেটা শুরু হয়ে গেল, সেটা বেশ ভালো। আর পুজোর কথা বলতে গেলে ঠিক আমরা এখন যেখানে বসে আছি সেই চারিদিকে বেশ ছায়া এবং রোদটা বেশ পড়ে এসেছে, আকাশে বেশ নীল, সাদা সাদা মেঘ। এই দেখতে দেখতে পুজোর আড্ডার মজাই আলাদা। তবে আমাদের ছোটোবেলার পুজো, হ্যাঁ, একটু তো তফাৎ ছিলই। আমার ছোটোবেলার পুজো বলতে যেটা মনে পড়ে সবার প্রথমে, তখন আমাদের সময় রেডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল, এবং বহুদিন আগে থেকে রেডিওতে নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসতো, এবং সেই সব অ্যাডভার্টাইজমেন্টগুলো নতুন আমরা যেমন বিশেষ কিছু অ্যাডভার্টাইজমেন্ট, জুতোর অ্যাডভার্টাইজমেন্ট, তার সঙ্গে যে গানগুলো নতুন সেই গানগুলো আমার এখনও মনে আছে। হ্যাঁ, সেই পুজো এলো মাতলো সবাই আনন্দে, সেই গানগুলো কানে বাজে। বা তারপরে আরও নানা রকমের যে নতুন অ্যাডভার্টাইজমেন্ট এবং সেগুলোর যে গানগুলো সেগুলো। আর আমার যেটা স্পেশালি মনে হয়, পুজোর 1.5 মাস বা 2 মাস আগে থেকে আমার বাড়িতে আমার মা আমাদের জামা কাপড় বানিয়ে দিতেন। আমরা কেনা জামা খুব কম পরতাম, এবং আমাদের বোনেদের সব একই রকম 2টো করে সেট হতো জামা বানানো, এবং সেটা এই জামার কতটা বানানো হলো, এইখানে বোতাম বসছে, তাহলে এখানে এবার বেল্ট বানানো হবে, বেল্টের পরে একটা কাঠের বল বসলো। সেই স্মৃতিগুলো ভীষণভাবে আমাকে হাত ছাড়িয়ে দেয়। এখন তো সব কেনা জামা আমরা পরি, এবং এখন কেনাটা কোনো ব্যাপারই না। যখন তখন, যেমন সুমন বলছিল যে কেনাকাটার সেই উন্মাদনাটা এখন কমে গেছে, যখন নতুন জামা সবসময়ই আমরা চাইলেই কিনে পরে ফেললাম, কিন্তু ছোটোবেলায় এই কেনা জামা এবং এই বানানো জামার ব্যাপারটা আমাদের কাছে খুব আকর্ষণীয় ছিল। কেনা জামা আর এই বানানো জামা নিয়ে গল্প শুনছিলাম। আর তুমি ম্যাডোনাদি যেটা বললো যে জিঙ্গলের কথা বললো, যে পুজোর আগে আমি রেডিওর থেকেও বেশি টেলিভিশনে দেখেছি যে জিঙ্গলগুলি হয় পুজো আসছে বলে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে। তা আমার ছোটোবেলা একটা মজার স্মৃতি এরকম রয়েছে যে পুজোর আমরা যেখান থেকে কেনাকাটি করি সেই দোকানের অ্যাডভার্টাইজ প্রায়শই এরকম আসছে পুজোর আগে। এবার আমাদের যেটা হতো কি, এখনো যেটা হয় যে কেনাকাটি করতে যাই ওই বাবার সাথে, বাড়ির সবাই মিলে একসাথে যাই, একবারে কিনে নিয়ে চলে আসে। আমরা সারা বছর ধরে কোনো বাড়ি কিনি না, ওই পুজোর সময়টাই যাই, একটা দিনই বাবা সময় দেয় বেরোনো। তা ভালো কথা। তা এবার আমাদের যেহেতু যেতে হবে, সেহেতু বাবাকে আমরা ডিরেক্টলি বলতে পারি না যে কবে যাবো কেনাকাটি করতে, বাবা যদি প্যাদানি দেয়। ওই জন্য বাবার কাছে গিয়ে বারবার করেই ওই গানটা বারবার করে শোনাতাম, যে ওই সিঙ্গেলটা, যে বাবাকে মনে করিয়ে দিতাম যে পুজো আসছে আর আমাদের যেতে হবে ওই দোকানে। আবারও চলে যাই সুমনদার কাছে। সুমনদা, অনেকক্ষণ বসে আছো, কিছু কথা শুনেছি, এবার একটু গান শুনি। এই গানটি রবীন্দ্রনাথের শারদোৎসব নাটকের গান।
ম্যাডোনাদি একটু আগে শেষ বর্ষণের নাটকের একটি গান গাইলো। তো শারদোৎসবে খুব ভালো ভালো গান আছে, যার মধ্যে এই দুটি গান বিশেষ করে আমার মনে হয় খুব সুন্দর এবং একদম পুজোর আবহে তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যার মধ্যে একটি নয়ন ভুলানো এলে আর একটি আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়া। তো আপাতত ধানের ক্ষেতটা এক্ষুনি আসছে না আমাদের আড্ডার মধ্যে, রৌদ্র ছায়া আসছে। আর যেটা আসছে সেটা হচ্ছে উমা, শর্মিষ্ঠাদির আবৃত্তিতে কবিতাতে এক্ষুনি উমার আগমনের কথা এলো। তো অনুষঙ্গ হিসেবে আমরা অনেক কিছু দেখি, যেমন শিউলি ফুল, যেমন মেঘ, নীল মেঘ, সাদা মেঘ, সব কিছু মিলিয়ে একটা সে আসছে, এই তার আগমন বার্তা। তো সেই গানটি দিয়ে আমি আজকে আমার গান শুরু করছি। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে নয়ন। আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, ওইটুকু ওই মেঘাবরণ, দুহাত দিয়ে হেলো ঠেলে, নয়ন ভুলানো এলে নয়ন। বন দেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বিনার তারে তারে জাগে তোমার আগমনী, কোথায় সোনার নূপুর বাজে বুঝি আমার হিয়ার মাঝে, সকল ভাবে সকল কাজে পাষাণ গালা সুধা ঢেলে, নয়ন ভুলানো এলে নয়ন। আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন। শর্মিষ্ঠাদি, গানের পর একটা কিছু শুনতে ইচ্ছা করছে, তোমার কাছেই যাই সরাসরি, আবার তারপর গল্প শুনছি। অনেক কথা শুনলাম, একটা কথা কিন্তু কেউ বলেনি, পুজো মানে আরেকটা জিনিস। পুজো মানে আমাদের ছিল ওই একটু ভালো লাগা, একটু প্রেম, সেটা কিন্তু ছিলই। হয়তো ওই পুজোর 4 দিনই শেষ, কিন্তু থেকে যেত অনেক দিন, রেস্টটা থেকে যেত, কিছু হয়তো আবার চলেও যেত বেশ কয়েক বছর। তা সেরকমই একটা কবিতা, একটু অন্যভাবে, সৌভিক বন্দ্যোপাধ্যায়ের পয়লা আশ্বিন। আজ পয়লা আশ্বিন, জানলায় শরতের মেঘ ঝুলে আছে, শহরতলির কাশফুল এ সময় শহরের চোখে ঢুকে যায়, কৈলাস থেকে ভেসে আসে তৃতীয় নয়ন, দিকে দিকে কোলাহল, প্যান্ডেলে কারুকাজ আঁকে কারিগর, ছুটির দরখাস্ত লিখে বেপাত্তা হয়ে যায় ট্রাফিক পুলিশ। আজ আশ্বিনের পয়লা, এ সময় নতুন এক হাওয়া এসে প্রতি মোড়ে তরুণীর চুল হয়ে যায়, কিছুদিন পরেই ঢাকে কাঠি, মনে আন্দোলন, অঞ্জলির অপেক্ষায় দিন গড়ে হরিণ হরিণী, অপেক্ষা আমারও থাকে বিসর্জনের।
প্রেমের প্যান্ডেলে আমি আজীবন দাঁড়িয়ে দেখেছি বোধনের আগেই কিভাবে গোপনে দশমী লিখে দেবীরা আরতি নেন প্রতি আশ্বিনে। পুজো মানেই আর একটা জিনিস, আর পুজো মানেই সেই আর একটা জিনিস কি, যে জিনিসটা একেবারেই আমাদের প্রত্যেকের হৃদয়ের মণিকোঠায় কোথাও না কোথাও উকিঝুঁকি মারে, এবং সব থেকে বড় কথা হচ্ছে সেই জিনিসটা নিয়ে অনেকের অনেক রকম এক্সপিরিয়েন্স থাকে, প্রত্যেকেরই আছে, কম বেশি অনেকেরই আছে। আমারও রয়েছে, আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে আমার আছে কিনা। আমারও রয়েছে, আমার অনেক ছোট বয়স থেকে রয়েছে, কারণ ছোট বয়স থেকে আমি ভীষণভাবেই এসবে খুব আগ্রহী এবং এখনও সেই আগ্রহই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সে আগ্রহের কথা এবং সেই গল্প আমি নিশ্চয়ই শোনাবো কখনো না কখনো তালে ফাঁকে। কিন্তু এখন শুনি যে এইরকম কোনো অভিজ্ঞতা সুমনদার আছে কিনা। ওরে বাবা! হ্যাঁ, সেই অভিজ্ঞতা তো কম বেশি সকলেরই আছে। তবে আমি যে প্রসঙ্গটাতে প্রথমে ছিলাম সেটাতেই আমি স্টিক করে থাকবো। সেই অভিজ্ঞতাটা এখন আর সেই রোমাঞ্চ দেয় না। দাঁড়াও, সে রোমাঞ্চ দেয় না, যে রোমাঞ্চ দিত সেটা বল, আমরা রোমাঞ্চের কথা জানতে চাইছি। তুমি ওরকম বাইপাস করে গেলে হবে না। বাইপাস করছি না, যেটা রোমাঞ্চ দিত সেটা তো রোমাঞ্চ দিতই। কি রোমাঞ্চ দিয়েছে একটু বলো, সেটাই তো জানতে চাইছি। সেগুলো মানে সবকিছু আমি যেগুলো এক্সপ্রেস করছি সব আমার গানেই এক্সপ্রেস করছি আমি। না সুমনদা, ওরকম চালাকি করলে হবে না। সুমনদা বলতে চাইছে না, ম্যাডোনাদির কাছে চাই, ম্যাডোনাদি বলবে। বলো তো তোমার কি কি রোমাঞ্চ আছে। হ্যাঁ, আচ্ছা, সত্যজিৎ আছে বলেছে, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বলেনি। ছিল থেকে আছে। আচ্ছা, হ্যাঁ, মানে ছিল মানে ওই আর কি, আমাদের সময় সব কিছুই বড্ড চাপা ছিল, এত এক্সপ্রেসিভ ছিলাম না তো আমরা, কিন্তু আমার তাতে মনে হয় রোমাঞ্চটা অনেক বেশি ফিল করতে পারতাম। দেখাটাও রোমাঞ্চ। হ্যাঁ, মানে ওই এক ঝলক দেখার মধ্যেও যে আনন্দটা তখন ছিল, হ্যাঁ, সেই রোমাঞ্চটাকে আমরা কিন্তু অনেক বেশি, যেহেতু আমরা এত বেশি এক্সপ্রেসিভ নয় আজকালকার দিনের মতন, সেই জন্য খুব ভালো করে বিষয়টা ফিল করতাম, বা ব্যাপারটা সঙ্গে বেশ সেটা একটা অন্যরকম মাত্রা পেত। আর লুকিয়ে করার মধ্যে খুব মজা। এক্স্যাক্টলি, না লুকিয়ে সবসময় যে মানে উদযাপন করার মধ্যে একটা আনন্দ আছে। হ্যাঁ, বটে। চাপা উদযাপন করার মধ্যেও একটা আনন্দ আছে। উদযাপনটা নিজের মধ্যে। হ্যাঁ, এবং সেই সময় আমাদের কি যেমন ছিল, রোমাঞ্চটা শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষে নয়, গান মানে সব কিছুর মধ্যেও কোথাও বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার আর কি, সেইটা তো যাই হোক, সেই ব্যাপারটা আমার যেন মনে হয় অনেক বেশি গভীরতা ছিল সেই সময় অনুভূতিগুলোর মধ্যে, সেটা বলা যায়। এরা প্রত্যেকেই এমনভাবে বলছে যেন জীবনে কোনো দিন কোনো সেই রকম রোমাঞ্চ আসেনি, মানে আমার জীবনে যা যা এসছে আমি ভাবছি এরপর যদি আমার রোমাঞ্চের কথা বলি এরা ভাবে না এটা বড্ড পাকা। আচ্ছা, আর ওইসব যাবো না, এবার চলে যাই সরাসরি গানে। ম্যাডোনা দিয়ে একটা কি শোনাবে বলো। আচ্ছা, আমি একটা আগমনী গান চেষ্টা করি। আমার আগমনী আলো গো, আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো গো, আমার আগমনী আলো, এই শরতের ঝঞ্ঝা প্রাতে, নিশার শেষে রুদ্র মাতে, এই শরতের ঝঞ্ঝা প্রাতে, নিশার শেষে রুদ্র মাতে, নিভিল আমার পথের বাতি, নিভিল প্রাণের আলো গো, আমার আগমনী আলো ও গো, আমার পথ দেখানো আলো, জীবন জ্যোতি
ঢালো 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 দিক হারানো শঙ্কা পথে আসবে দিক হারানো শঙ্কা পথে আসবে অরুণ প্রাতে আসবে কখন আসবে টুটবে পথের নিবিড় আধার সকল নিশার কালো বাজাও আলোর কণ্ঠ বীণা ও গো পরম ভালো পরম ভালো গো আমার আগমনী আলো। এই সুন্দর একটা হাওয়া দিল তোমার গানের সঙ্গে সঙ্গে, মনে হলো যে এই গানটা গাইলে বলেই বোধহয় হাওয়াটা দিল। আর শর্মিষ্ঠাদির কাছে যাই, আমাদের সময় প্রায় শেষের দিকে। আর শর্মিষ্ঠাদি, পুজো মানে অনেক কিছু, পুজো মানে প্রেম, পুজো মানে খাওয়া, পুজো মানে রাত জেগে ঠাকুর দেখা, পুজো মানে নতুন গান, পুজো মানে আরও অনেক কিছু, পুজো মানে এখন অনেক কিছু হারিয়ে যাওয়াও। কিন্তু পুজো মানে আরও একটা জিনিস, পুজো মানে তোমার থেকে যেটা জানতে ইচ্ছে করে, যেহেতু তুমি খানিকটা এর সঙ্গেও যুক্ত আমি জানি, পুজো মানে তো সাজাও এবং মানুষকে সাজানো, তুমি সুন্দর করে নিজে সাজাও, মানুষকে সাজাও, সেই নিয়ে চিন্তা ভাবনাও করো। তাই তোমার থেকে জানতে চাইবো পুজোর সাজ মানে তোমার কাছে কি। এরপর সুমনদার কাছে আসবো, একটা গান শুনবো এবং আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। দেখো, আমরা সারা বছরই সাজি কম বেশি, কিন্তু পুজো আসলে আমাদের মনে হয় কিছু স্পেশাল করতে হবে, সেই জন্য আমরা একটু নতুন করে কিছু ভাবনা চিন্তা করি। তবে আমার কাছে মনে হয় পুজোর কটা দিন শাড়িটা ভীষণ প্রিয় হয়ে ওঠে। ধরো এমনি সময় অনেক ড্রেসই আমরা পরি, কিন্তু যখন পুজোর সময় হয়, মাকে অঞ্জলি দিতে যাই বা ঘুরতে যাই বা বন্ধুদের সাথে আড্ডা দিই, সেদিন কিন্তু শাড়ি পরি। আর সবাইকে আমি তাই সেটা বলিও, সে কটা দিন শাড়ি পরলে খুব একটা সমস্যা কিছু হয় না। যদি সেটা খুব স্বাভাবিক সাজগোজে হয়, সেটা বোধহয় সৌন্দর্যটা বাড়ায়, কমায় না। বাঙালির পুজো যখন, বাঙালির যখন উৎসব, তখন আমরা ওভাবে কিন্তু সাজতেই পারি, একটু অন্যভাবে, অন্য রকমভাবে। আর যেটা বলি, সামনেই মহালয়া, আর ম্যাডোনাদির গানটা শুনতে শুনতে মনে হলো একটা ছোট্ট গল্প কবিতা দিয়ে শেষ করি। খুব ছোটবেলা থেকে চেষ্টা করতাম আজ রাতটা জাগতে। মা বলতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, নইলে অত ভোরে উঠবি কী করে। বাবা বিকেলে কিনে আনা নতুন ব্যাটারিগুলো রেডিওর পেছনে লাগিয়ে দিতেন, তারপর বেশ যত্ন করে রেডিওটা এনে রাখতেন মশারির মধ্যে। ঘাড় ঘুরিয়ে দেখতাম চুপচাপ স্মার্ট কাঠের বাক্সটাকে। ঘুমাতে ভয় করত, পাছে মহালয়ার শুরুটা মিস হয়ে যায়। অনেক বাদে প্রতিরোধ কমতে থাকলো, দু চোখ জড়িয়ে নামতো রাশি রাশি ঘুম। বেশ হিম পড়তো তখন, বন্ধ জানলার ওপারে শিশির জল হয়ে ঝরত, শিরশিরে বাতাসে ঘরময় ভাসত আলগা শিউলি ফুলের গন্ধ। মায়ের ডাকাডাকিতে উঠতে উঠতে শুরু হয়ে যেত মহালয়া। খানিকটা শুয়ে শুয়ে শুনতাম পাশের বাড়ির সুরে সুর মিলিয়ে একটাই সুর। মাতৃপক্ষের সূচনা বোঝার মতো হয়নি তখনও। মনে হতো এবার অলৌকিক কিছু একটা হবে। যাদের উপর রাগ থাকতো তাদের এক একজনকে কাল্পনিক অসুর বানিয়ে নিতাম। ভাবতাম এইসব অসুরগুলোকে এবার মা দুর্গা এসে খুব শাস্তি দেবেন। কত কিছু বদল হলো। মহালয়া শোনার তাগিদটা এখনও রয়ে গেছে। আছেন অনিবার্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আমার একরত্তি মেয়েটাও আজ চিলেকোঠার ঘর থেকে টেনে টুনে একটা সাবেক রেডিও জোগাড় করেছে। বলল, সোনা দাদা ব্যাটারিটা লাগিয়ে দিয়েছে জানো, ভোরে মাম ঠাকুর আসবে, একটা নতুন দাদু গান গেয়ে মাম ঠাকুরকে ডেকে আনবে, তোমরা আমাকে জাগিয়ে দিও কিন্তু। জেগে উঠবো আমরা, আর এই জেগে উঠে একটা নতুন সকাল, নতুন
সূর্যকে আমরা দেখতে পাবো এবং সব কিছু ভালো হোক, সব কিছু ভালো হবে এই আশা নিয়ে আমরা পুরো দিনটা কাটাবো এবং প্রতীক্ষা থাকবো পরের দিনের, যেদিন আবারও নতুন করে সূর্য উঠবে আর নতুন একটা দিন হবে, নতুন একটা ভোরের স্বপ্ন নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। এবং কেমন লাগলো আপনাদের এই পুজোর আড্ডা, এবং অবশ্যই যেহেতু গ্রিন জোনে বসে আড্ডা, সেহেতু এই সব কিছু প্রকৃতির শব্দ তার সঙ্গে মিলেমিশে গিয়ে যে আমাদের কথা আপনাদের কাছে পৌঁছলো কি না আপনারা জানান, আর পৌঁছলে সেটা কেমনভাবে পৌঁছলো বা কেমন লাগলো সেটাও জানান। ফোন করুন 24146060 এই নাম্বারে, মেল করুন radiojeu@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu, আর সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন রেডিও জিউ। আর পুজো অবশ্যই খুব ভালো কাটান। পুজোর আড্ডা শেষ করবো আজকে সুমনদার গানে। কথায় যাব না, গানে চলে যাই। এই গানটা না গাইলে মনে হয় না শরৎকালের পুজোর আবহ শেষ হয় বা কমপ্লিট হয় আড্ডা কোনো। অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমূল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমূল ধবল পালে লেগেছে পিছনে ঝরিছে ঝরো ঝরো জল, গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমূল ধবল পালে লেগে। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 24146060 2414 60 60 24146060 2414